السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটা রোজা রাখার তৌফিক দিলেন এবং রোজা রেখে সারাদিন ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে আমরা বসে আল্লাহর হুকুমের অপেক্ষা করছি যে কখন আল্লাহ অর্ডার করবেন এবং আমরা সাথে সাথে আমাদের রোজা ভাঙবো, আমরা ইফতার করব। তো গতকালকে আমরা দোয়া কবুলের যে সময়গুলার কথা আমরা বলছিলাম গতকালকের আলোচনায়। সেখানে একটা পয়েন্ট বাদ ছিল বা রয়ে গেছিল, সেটা হচ্ছে যে দোয়া কবুলের অন্যতম একটা সময় হচ্ছে ইফতারের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতরা যখন সারাদিন রোজা রেখে ইফতারের মুহূর্তে যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া ফেরত দেন না। তো এই কারণে এটা গুরুত্বপূর্ণ একটা সময়। ইফতারির পূর্ব মুহূর্ত। অযথা গল্পগুজব করে, কথাবার্তা বলে সময় নষ্ট না করে আমরা দিনই কিছু কথাবার্তা শুনবো। সেই সাথে আ আমরা ইনশাআল্লাহ দোয়াতে শরিক হব। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হচ্ছে আ মানুষের শরীরের ছোট অঙ্গগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে মানুষের জবান অথবা বলা যায় জিহ্বা। এই জিহ্বাটা খুবই বিপজ্জনক হতে পারে। এই জবানের কারণে, এই জিহ্বার কারণে মানুষকে এই জিহ্বা জান্নাতে নিয়ে যেতে পারে। আবার এই জিহ্বা মিসইউজ করার কারণে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এর কারণেই ইসলাম এই জবানকে সংযত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানে অত্যন্ত দিয়ে দিছে, গুরুত্ব দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এক্সকিউজ মি, আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। অর্থাৎ মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। আর তার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে এটা ঈমানের সাথে সম্পৃক্ত করে দেওয়া আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। Whoever believes in Allah and the last day should speak good or remain silent. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা আখিরাতকে বিশ্বাস করে তাদের উচিত হলো যে সে সত্য কথা বলবে, না হলে চুপ থাকবে। তো এখন যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, তাহলে এই হাদিসের ভাষা অনুযায়ী যে আল্লাহর উপরে ঈমান এবং আখিরাতের উপরে ঈমানের ব্যাপারে তার একটা দুর্বলতা প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করে থাকো, তুমি যদি সত্যি আখিরাতকে বিশ্বাস করে থাকো যে একদিন আখিরাত হবে এবং তোমাকে জবাবদিহি করতে হবে, এটা যদি বিশ্বাস রাখো তাহলে তুমি সত্য কথা বলবে, মিথ্যা কথা বলতে পারবা না। মুখ খুললে সত্য কথা বলবা, না হলে মুখটা বন্ধ রাখবা। তো এটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখানা হাদিসে তিনি বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মা ইয়াতাবায়ানা ফিহা, যে বান্দা কি করে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন, বান্দা এমন কিছু কথা বলে যে কথার পরিণাম সম্পর্কে সে চিন্তা করে না। যে আমি যে কথা বলছি এটার পরিণাম কি হইতে পারে? চিন্তা করে না। অথচ এই কথার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ফেলে দিবেন। যে ইয়ানজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যে এটা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে এত দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিশাল জাহান্নামে ফেলে দিবেন। কি কারণে?
যে তার মুখের কারণে। মুখটা ঠিকমতো ব্যবহার না করার। বিশেষ করে রমজানে জবানকে সংযত রাখার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। The special importance of controlling the tongue during Ramadan. রামাদানে এই আমাদের জবানটাকে হেফাজত করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু।" মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, ওয়াল আমাল এবং খারাপ কাজ সে পরিত্যাগ করতে পারল না রোজা রাখা সত্ত্বেও। ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সো সেখানে যে তার এই না খেয়ে থাকা আর পানি পান না করা, আ এটা আল্লাহর কাছে এটার কোনো গুরুত্ব নাই। Whoever doesn't give up false speech and action upon it, Allah has no need for him to leave his food and drink. সো আপনি সারাদিন না খেয়ে থাকলেন, সারাদিন পানি পান করলেন না। আ এটা আপনার জন্য রোজা হবে না যদি আপনার মুখকে আপনি কন্ট্রোল করতে না পারেন। আমরা দেখি মানুষ এই পবিত্র মাহে রমজানে যদি আমাদের জন্মভূমি বাংলাদেশের দিকে আমরা তাকাই, পৃথিবীর দেশে, তাহলে আমরা দেখব যে রমজান অত্যন্ত পুত পবিত্র বলা হয়েছে, শয়তানকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু এরপরেও নানান ধরনের খুন-খারাবি হচ্ছে। এরপরে জুলুম নির্যাতন হচ্ছে। এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটছে তাও আবার রমজানে। এবং মানুষকে মেরে ফেলা হচ্ছে। এরপরে ঝগড়াঝাটি অহরহ লেগে আছে। তো এইভাবে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করেন, এবং আপনার মুখরে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই না খেয়ে থাকা আপনি দেখবেন ২০২৬ সালে ৩০ টা রোজাই রাখছেন। কিন্তু আখিরাতে আল্লাহ না করুক আপনি সেখানে যেয়ে দেখবেন যে আপনার কোন রোজা-টোজা এগুলা নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, জিহ্বা দিয়ে যে সমস্ত পাপ আমরা করি, এর মধ্যে একটা হচ্ছে গীবত বা পরনিন্দা। যাকে ইংরেজিতে ব্যাকবাইটিং বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সূরাতুল হুজুরাতে বলেছেন যে, "ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা।" খবরদার তোমরা একে অপরের গীবত করো না, বদনাম করো না। একে অপরের বদনাম করো না, গীবত করো না। আমরা একান্নবর্তী ফ্যামিলিতেও অনেক সময় এগুলা বেশি চর্চা হয়। সমাজে বিশেষ করে গীবত করা হয় আত্মীয়স্বজনের মধ্যে সবচেয়ে বেশি। আপনার আপনজন আপনার ব্যাপারে আরেকজনের কাছে বদনাম করে বেড়াচ্ছে। তো আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে, "Would any of you like to eat the flesh of his dead brother?" তোমাদের মধ্যে কি কেউ আছে যে তার মরা ভাইয়ের গোশত সে পছন্দ করে? ফাকারিহতুমুহু, অবশ্যই নয় তারা এটা অপছন্দ করে। অর্থাৎ আ মানুষের লাশ তো কেউ খাবে না। আর যদি সেটাও নিজের ভাই হয়, মরে গেছে। মানে এত অপছন্দনীয় জিনিস। এটা দিয়ে বোঝানো হয়েছে যে তুমি যদি আ কারো গীবত করো তাহলে যেন তুমি কোন মরা মানুষের মানে মানুষের মাংস তুমি ভক্ষণ করলা। তো এই মরা মানুষের মাংস, মরা মানুষের গোশত ভক্ষণ করা এটা তো খুবই, যখন একজন পাগল ছাড়া এটা কেউ করবে না। কোন মানুষ যদি তার মাথা ঠিক না থাকে এবং পেটে যদি প্রচন্ড ক্ষুধা থাকে, তখন সে হয়তো যা পাবে তার সামনে খেয়ে ফেলবে। কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আ গীবতের ব্যাপারে খুবই সুন্দর একটা কথা বলেছেন। আমরা সাধারণত মনে করি যে যদি কারো কোনো বদনাম থাকে আর এটা যদি আমি অপরের কাছে বলে বেড়াই, আ তাহলে এটা আ তো দূষণীয় কিছু না। কিন্তু বিষয়টা ঐরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞেস করেছেন, "মাল গীবা?" তোমরা কি জানো যে গীবত কি জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ডেফিনিশন দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, "আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরা।" যে গীবত হচ্ছে ওই জিনিস, যে জিনিস আ তুমি যদি অন্য কারো কাছে কারো দোষ প্রচার করো এবং যার দোষটা প্রচার করলা সে যদি এই জিনিসটা অপছন্দ করে। গীবত হলো তোমার ভাইয়ের এমন কথা বলা যে সে অপছন্দ করে। তো এরপরে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ যদি তার ভিতরে দোষ থাকে তাহলেও কি গীবত হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "হ্যাঁ, আ যদি গীবত তার দোষ থাকে আর এই দোষটা অন্যের কাছে বলো তাহলে এটাই গীবত। আর যদি দোষ না থাকে আর এমনিতেই বলো তাহলে এটা হচ্ছে অপবাদ।"
জিহ্বা দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব।" ইন্নাল্লাহা লা ইয়াহদি নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দান করেন না মান হুয়া সেই ব্যক্তিকে যে মুসরিফুন কাযযাব সীমালঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী। তো আ আল্লাহর ভালোবাসা থেকে যদি আপনি দূরে থেকে যান তাহলে তো সর্বনাশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে এখানে বলে দিলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথা যে ব্যক্তি বলে তাকে আমি আম হেদায়েতের পথই দেখাবো না। আ আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেন তাহলে তো আপনার সর্বনাশ। তো এই কারণে হেদায়েতের পথ পেতে হলে মিথ্যা পরিত্যাগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে, "ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির" যে নিশ্চয় সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। আর ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। হ্যাঁ? Truth leads to righteousness and lying leads to weakness. So সত্য জিনিস মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, নেকির দিকে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। এরপরে এই মুখ দিয়ে মানুষ ঝগড়া করে, তর্ক করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "সিবাবুল মুসলিমি ফুসুক" যে কোন মুমিনকে মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি, পাপাচার। এরপরে আরেকটা হচ্ছে যে মানুষ মুখ দিয়ে অপবাদ দেয়, স্ল্যান্ডার করে। তো অপবাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে নিষেধ করেছেন আমরা যেন কাউকে কোনো অপবাদ না দেই। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ এবং নারীদের উপরে মিথ্যা অপবাদ দেয়, তারা ভয়াবহ অপবাদ স্পষ্ট এবং গুনাহ বহন করে। সো আপনি কাউকে অপবাদ দিতে পারবেন না। আ এটা অযথা মিথ্যা একটা অপবাদ কাউকে দিয়ে দিলেন। এটা কোনো অবস্থাতেই হবে না। এটা ফ্যামিলিতে হইতে পারে, আত্মীয়স্বজনের মধ্যে হতে পারে, আ স্বামী-স্ত্রী হইতে পারে, বউ-শাশুড়ি হইতে পারে। তো আপনি এমনিতেই কাউকে কোনো অপবাদ দিবেন না। আর অপবাদ দিলে কোনো জিনিসের খারাপ কোনো জিনিসের বিশেষ করে জেনা ব্যভিচারের অপবাদের ব্যাপারে বলা হয়েছে ৪ জন সাক্ষী হাজির করতে। না হলে উল্টো যিনি অপবাদ দিয়েছেন তাকে শাস্তি নিতে হবে। এরপরে অনেক সময় মানুষ অশ্লীল কথাবার্তা বলে, গালাগালি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালাল লা'আন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি কখনো সে গালি দেয় না এবং অভিশাপ দেয় না। ওয়ালাল ফাহিশা ওয়ালাল বাযি এবং অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে না। আমরা অনেক সময় দেখি যে মানুষ খুব ভালো কথা বলে, কিন্তু পরবর্তীতে উত্তেজিত হয়ে গেলে সে অনেক খারাপ কথা বলে। সম্মানিত ভাই-বোনেরা আমাদের সময় ফুরিয়ে আসতেছে। আর ৪ মিনিট আছে ইনশাআল্লাহ দোয়া হবে। সো সংক্ষেপে জবান নিয়ন্ত্রণ না করলে মানুষের জীবনে কি সমস্যা হইতে পারে? একটা হচ্ছে মান-সম্মান নষ্ট হয়ে যেতে পারে। পরিবারে অশান্তি সৃষ্টি হইতে পারে। বন্ধু-বান্ধব সমাজের সম্পর্ক নষ্ট হবে। মানুষের বিশ্বাস হারিয়ে যায়। ঝগড়া বিবাদ বৃদ্ধি পায়। এই জিনিসগুলা আ কি হয়? আ যদি আমরা আমাদের জবান কন্ট্রোল করতে না পারি, তাহলে এটা দুনিয়াবি ক্ষতি। আখিরাতের ক্ষতি হচ্ছে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। গীবতের কারণে আমার নেকিটা অন্যের কাছে পৌঁছে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের জবান হেফাজত করার তৌফিক দান করেন। বিশেষ করে বিশেষ করে আজকের এই আলোচনা যেটা আমরা করলাম, সেই আলোচনায় আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি।